লাস্ট দুইটা ভিডিওতে তো আমরা শিখলাম হচ্ছে ব্রেক স্টেটমেন্ট এবং হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্টের একদম সর্বশেষ ভিডিও দিব, এবং যেখানে হচ্ছে আমরা একটা প্রোগ্রামের ভিতরে এই দুইটা স্টেটমেন্টকে আমরা ইউজ করব। তাহলে হচ্ছে আমরা একদম ইজিলি বুঝে যাবো এই দুইটা প্রোগ্রামের অ্যাকচুয়াল কাজ কি। তো আমরা একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখি হোয়াইল লুপের ভিতরে। সাপোজ আমি একটা নাম্বার নিলাম ইন্টিজার এ, এবং ইউজারকে বললাম ইউজার হচ্ছে একটা নাম্বার। সাপোজ আরেকটু স্পেসিফিকলি বলি, প্রিন্টএফ ইন্টার নাম্বার। ওকে, স্ক্যানএফ পার্সেন্ট টি কমা পার্সেন্ট অফ এ, এবং শর্ত দিলাম যদি আমার এর ভ্যালু যদি হয় লেস দেন 0, তাহলে সে হচ্ছে আমার প্রোগ্রামকে করবে ব্রেক। যদি আমার এ ডিভাইডেড বাই 2 এবং এটার হচ্ছে বাকশেষ যদি আমার নট ইকুয়াল হয় 0, তাহলে সে প্রোগ্রামকে কন্টিনিউ করবে। সে হচ্ছে প্রোগ্রামকে কন্টিনিউ করবে এবং লাস্টে সে হচ্ছে আমার প্রোগ্রামকে প্রিন্ট আউট করে দেখাবে %d\n, এ। এবার আমরা যে রান আউট করি, সাপোজ আমি দিলাম 2, সে কিন্তু আমাকে প্রিন্ট আউট হিসেবে 2 দিচ্ছে। কি কারণে? বিকজ হচ্ছে এর মান যদি হয়, এর মান অবশ্যই গ্রেটার দেন 0, সে ব্রেক স্টেটমেন্টের কাছে যাবে না। এবং একে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ডিভাইড করি, এবং ডিভাইডের পরে যে ভাগশেষ পাওয়া যায় সেটা হচ্ছে 0, দ্যাটস ওয়াই সে হচ্ছে কন্টিনিউ আটকাবে না, দ্যাটস ওয়াই সে হচ্ছে আমাকে 2 দিচ্ছে। কিন্তু আমি যদি দিতাম 3, সে কিন্তু আমাকে 3 প্রিন্ট আউট করে দিচ্ছে না। কি কারণে? বিকজ 3-এর যে ভাগশেষ 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ থাকে 1, এবং 1 হচ্ছে 0 এর ইকুয়াল না, দ্যাটস ওয়াই সে হচ্ছে কন্টিনিউটা আটকিয়ে যায়। কন্টিনিউ আটকানোর পরে পরবর্তী যে রেজাল্ট সেটাকে সে প্রিন্ট আউট করতে চায়, কিন্তু আমার তো পরবর্তী কোনো রেজাল্ট নাই, আমার রেজাল্ট তো অনলি 1, দ্যাটস ওয়াই সে হচ্ছে এর পরবর্তী রেজাল্টে যেতে পারে না, এবং 3-ই আটকিয়ে থাকে, এবং 3কে সে প্রিন্ট আউটও করতে পারে না, পরবর্তী স্টেটমেন্টও যেতে পারে না। আবার আমি যদি 4 দিই, 4 কিন্তু প্রিন্ট আউট করে, কারণ 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ হয় 0। আমি আবার 5 দিলে 5 কিন্তু আউট করতে পারতেছে না। ওকে, কিন্তু আমি যদি দিতাম -2, সে কিন্তু আমার প্রোগ্রামটাকে সম্পূর্ণ শেষ করে দিচ্ছে। কি কারণে? বিকজ আমি জানি ব্রেক স্টেটমেন্ট হচ্ছে আমার প্রোগ্রামকে সম্পূর্ণ স্টপ করে দেয়, এবং ব্রেক স্টেটমেন্টে আমি শর্ত দিয়েছিলাম হচ্ছে এ গ্রেটার লেস দেন 0, এবং যেহেতু আমার -2 হচ্ছে লেস দেন 0, দ্যাটস ওয়াই সে হচ্ছে ব্রেক স্টেটমেন্টকেই ফলো করে, এবং ব্রেক স্টেটমেন্ট ফলো করার কারণে ব্রেক স্টেটমেন্ট আমার সম্পূর্ণ প্রোগ্রামকে হচ্ছে স্টপ করে দিচ্ছে। এটাই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। আর কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হচ্ছে স্পেসিফিক কোনো একটা প্রোগ্রামকে স্টপ করে পরবর্তী প্রোগ্রামগুলোকে কন্টিনিউ করা। ওকে।